প্রিয় দর্শক, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কমোডো ড্রাগন একটি ছাগলকে আড়াল থেকে ধাওয়া করে হঠাৎ করে এক লাফে ধরে ফেলেছে। কমোডো ড্রাগনের আদি বাসস্থান হচ্ছে ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ড। এরা টিকটিকি পরিবারের বৃহত্তম প্রজাতি। এরা সর্বোচ্চ 9 ফুট 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন 70 কেজি পর্যন্তও হয়। কমোডো ড্রাগন প্রায় 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা কিছুটা লাজুক প্রকৃতির এবং খুব ধীরে ধীরে চলাফেরা করে, কিন্তু শিকার ধরতে খুবই পারদর্শী। এরা বানর, পাখি, সাপ, হরিণ, ছাগল, গরু ও মহিষ সহ প্রায় সব ধরনের জীবিত বা মৃত প্রাণী খায়। তবে জ্যান্ত প্রাণী শিকার করে খেতে এরা খুবই পছন্দ করে। সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে কবর খুঁড়ে মৃত মানুষের লাশ খেয়ে ফেলে। কমোডো ড্রাগনের চোয়ালে তীক্ষ্ণ দাঁত ও বিষ দাঁতও রয়েছে বলে জানা যায়। এরা প্রজননকালে দল বেঁধে চলাফেরা করে এবং একাকী শিকার করতে পছন্দ করলেও শিকার করা প্রাণীকে দল বেঁধে খেতেও দেখা যায়। কমোডো প্রথমে শিকারকে টার্গেট করে, তারপর আচমকা তাকে আক্রমণ করে। এরা শিকারের পা, পেট, পেছনের দিক, গলা বা মুখে আক্রমণ করে থাকে। কমোডোরা আস্ত প্রাণীকে গিলে খায়। খাবারের সময় শিকারের মুখকে প্রথমে গিলতে চেষ্টা করে, তবে পুরো শিকারকে গলাধঃকরণ করতে সুবিধা হয়। মোট কথা, এরা ধীরগতির শান্ত স্বভাবের হয় বলে কোনো শিকারী এদেরকে ক্ষতিকর বলে মনে করে না। কিন্তু কমোডো ড্রাগন এই সুযোগটাকেই কাজে লাগায়। কথায় বলে, বাহিরেতে লেপা পোছা, দুধের মতো সাদা। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে কমোডো ড্রাগনের পাকস্থলীর রস এত শক্তিশালী যে এরা আস্ত একটি ছাগল, মুরগি বা শূকর যাই খেয়ে ফেলুক না কেন, সে প্রাণীর শিং, চামড়া, পালক বা মলমূত্র সবই হজম করতে পারে। এরা বড় বড় বিষাক্ত সাপও শিকার করে খায়, কিন্তু বড় কুমিরের কাছে গিয়ে নিজেরাই কুমিরের খাদ্যে পরিণত হয়। এভাবেই প্রকৃতির বাস্তুতন্ত্রে হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাণীর ভারসাম্য রক্ষা পায়।